চায়নাতে আমরা যে গ্যান্ডার গুলো দেখতাম মানে ঠোকা দিলে ফেটে যায়। এটা আপনার নরম বেশি, এটা সফট, গরু মাংস খেতে পারবে এটা। জি বিসমিল্লাহ। মাশাআল্লাহ। রসের জন্য বিখ্যাত, রসের জন্য। মানে আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি খেজুরা গ্রামে এবং আমরা এখানে আসার পরে দেখছি শুধুই গ্যান্ডার এবং গ্যান্ডারে দুই প্রজাতির গ্যান্ডার রয়েছে। এই গ্যান্ডারে কীভাবে চাষ করা হয়েছে এবং সারিবদ্ধভাবে কীভাবে রোপণ করা হয়েছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে, এবং এই গ্যান্ডারের মিষ্টতা থেকে শুরু করে অল প্রসেস আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে উদ্যোক্তার প্রজেক্টে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ সেই উদ্যোক্তা আমাদের সাথে আছেন। তো তার কাছ থেকে বিস্তারিত ডিটেলস আমরা জানবো ইনশাআল্লাহ, কোন প্রসেসে এই গ্যান্ডারগুলো চাষ করছে এবং কোন প্রকল্পে চাষ করছে। তো আমরা জানি যে একটি প্রকল্প একজন উদ্যোক্তার আস্থা, কারণ প্রকল্প ছাড়া, আধুনিক ছাড়া কোনো কিছুতে লাভবান হওয়া সম্ভব না। টু জেড প্রসেস কিভাবে চাষ করছে এবং কত টাকা প্রফিট জেনারেট করছে এর আগের বছর। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি, দেখতে থাকুন আমাদের পর্দায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা মূলত এসছি একটা মিডিয়া সেক্টর থেকে। আপনার গ্যান্ডারিটার একটু শো নিব এবং গ্যান্ডারিটা কিভাবে প্রস্তুত করছেন সেটাই জানবো আজকের ভিডিওতে। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মুজাদ্দি। এটা আমি গত 2 বছর করছি, গতবার করছি, এবার করছি। এই 2 বছর ধরে গ্যান্ডারি আপনি চাষ করতেছেন। তো এটা কি জাতের গ্যান্ডারি? এটা আপনার আছে ইন্ডিয়ান 44 বলা হয়। এটা ইন্ডিয়ান 44। আর একটা আছে আপনার ওই যে ব্ল্যাক এবং আছে ফিলিপাইন ব্ল্যাক রুবি ফিলিপাইন। জি ফিলিপাইন। তো আপনার এই গ্যান্ডারি তো 2 বছর ধরে যত চাষ করছেন, এর আগের বার কেমন প্রফিট পেয়েছিলেন, মানে কত টাকা? এর আগের বার আমার জমি এখানে ছিল 25 কাঠা, তাতে খরচ হলো 1,30,000 টাকা। 1,30,000 টাকা খরচ হয়েছে, বাঁশ কাঠ আনুষঙ্গিক দিয়ে 1,30,000। বিক্রি হল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, জি আলহামদুলিল্লাহ। অনেক এই মানে পিস ধরে বিক্রি করা হয় নাকি? পিস ধরে বিক্রি করেছি। গতবার দাম পেয়েছেন ভালো, 40 টাকা 30 টাকা। হ্যাঁ 40 টাকা 30 টাকা পিস পাবেন। এটা হচ্ছে গত বছর আপনার যে ফলন ছিল তার থেকে 2 গুণ বেশি বার। 2 গুণ মাশাআল্লাহ। তাহলে এবার 4 লক্ষ টাকা প্লাস জি আশা করছি আলহামদুলিল্লাহ। এটা কত ফিট লম্বা হয়? এটা আপনার যদি বলতে চান। আমরা তো ফিট মাপি না, তো আমার টার্গেট দেওয়া আছে 7 হাত থেকে 8 হাত পর্যন্ত আমরা করি, তারপর বিক্রি শুরু হয়ে যায়। 7 থেকে 8 হাত পর্যন্ত করার পরে বিক্রি করা শুরু করে। এটা মানে মিষ্টিও তো কেমন আসে? খুব বিখ্যাত মিষ্টি হয় আমার, কারণ আমি একটু বিকল্প ভাবে পরিচর্যা করি, যেমন আমি মাছে সরষের খোল ব্যবহার করি। তাই মাশাআল্লাহ। আসলে এই জন্য একটা খুব নরম এবং হচ্ছে খুব মিষ্টি আসে। তাই আচ্ছা, আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাদের কেটে দেখাবেন? হ্যাঁ কেটে খাও। আমরা একটু পরে কাটে। আর পরিচর্যার বিষয়টা আমরা একটু যে দর্শকদের বলি, তাহলে হয়তো দর্শকরা আরো ক্লিয়ার হয়ে ওরা হয়তো এটা করার জন্য আগ্রহী। খুব আমি আশা করছি। পরিচর্যার বিষয়টা বলেন, মানে শুরু থেকে কিভাবে পরিচর্যা করতেন? শুরু থেকে আপনার হচ্ছে তেমন কিছু না, চারার থেকে আপনার একটু সার ব্যবহার এবং হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হয়। পোকার আক্রমণ বেশি, পোকার আক্রমণ অতিরিক্ত না, আমি 15 দিন পর স্প্রে করি আর কি। জি 15 দিন পর লাগার জন্য এগুলো করেন। জি। আর মোটামুটি ছত্রাকের আক্রমণটা কেমন থাকে? মানে ছত্রাকনাশক যেটা পচন আর কি বলা? না পচন আসে না, পচন সেমন কিছু দেখতে পাই না। সারটা কতদিন পর প্রয়োগ করতে হয়? আপনার আছে প্রতি মাসে আমি ব্যবহার করি। আপনার ওই গোড়াতে আছে দামি বিষটা ব্যবহার করি, রাগবিটা আসলে নেমাটোডের জন্য ভালো। হ্যাঁ, তার কারণে খরচ বেশি হলেও আমি ওটাই ব্যবহার করি, কারণ আছে একটা আগের দাম আমি এখানে বিক্রি করি 40 থেকে 50 টাকা। জি। আর হচ্ছে আর প্রতি মাসে 1400 টাকার বিষ লাগে আর কি, মানে খালি গোড়ার জন্য, খালি মানে মাছ রুই ঠেকানোর জন্য। তাই 1400 টাকার বিষ প্রতি মাসে আমি 2 কেজি করে মাশাআল্লাহ সারের সাথে আর কি ব্যবহার করি এগুলো। আচ্ছা, মানে টোটাল আপনি যদি আনুমানিক, এর আগের বার তো মনে করেন 1,20,000 টাকা 25,000 টাকা খরচ হয়েছিল, তো এবার যদি ধরেন এবার যেহেতু 2 গুণ, তো এবার কেমন আসতে পারে? এবার খরচ সামান্যটা হয়নি, মানে হচ্ছে অন্য খরচ তো হয়নি। বুঝেছেন? যেমন বলতে কি হচ্ছে আপনার এই যাবৎ পর্যন্ত প্রায় হয়ে গেল 70 থেকে 80,000 টাকা খরচ হয়েছে। 70 থেকে 80,000 টাকা অলরেডি খরচ হয়েছে। আর হয়তো অতিরিক্ত লাগলে 20,000 টাকা লাগতে পারে। অতিরিক্ত
দিলেও হবে না দিলেও যদি হবে। আমরা একটু হ্যাঁ। বৎসরিক অ্যানালাইসিস করি জি। তাহলে তো প্রথমবার থেকে দ্বিতীয়বার লাভজনক বেশি। লাভজনক। এটা মুড়ি রাখছিলেন নাকি গত বছর আবার রাখছিল হচ্ছে 6,000। 6,000? এবারে আপনার একটু সামান্য একটু জমি বেড়েছে, তারপরে জি। আপনার 15,000 রাখ আছে। এতটুকু জমিতে 15,000 রাখ সম্ভব? জি। দেখছেন না এক একটা ইয়ের কি গুণ দিবা? হ্যাঁ অবশ্যই শিওর, যদি একটু আপনি জোরে জোরে গুণে দেখাতেন আর কি। 1 2 3 ক্যামেরা 4 একটু 5 close 6 7 8 9 10 11 12 13টা এইটুকু মনে করেন যে 2 ফিটের ভিতরে 13টা। আমি আপনাদের একটু দেখাই, মানে এই যে এটা হচ্ছে একটা ঝাড়, একটা মুড়ি গাছ থেকে 13 পিস আখ এখানে হয়েছে আর কি, মানে যেটা কুড়া বলা হয় আমাদের এখানকার ভাষা, কুড়া বলে তো। কুড়া। তো এই কুড়া থেকে বের হয়েছে 13টি আখ হতে পারে। জি। তো সেই ক্ষেত্রে আপনি যদি উদ্যোক্তাদের মধ্যে যদি কিছু বলেন, মানে পরিচর্যার বিষয়গুলো যদি একটু বলে দিতেন, প্র্যাকটিক্যালি যদি দেখাই দিতেন। প্র্যাকটিক্যালি এই যে এগুলো হচ্ছে আপনার পাতা ছড়ায় রাখতে হবে। জি। যেমন আখের এই যে পাতাটা একটু মানে প্রত্যেকটা গাছের পাতা একটা একটা করে একটু ছড়াইতে পর হবে। এড়া মতো হয়ে যাবে, ওই সময় ছড়ানো মানে- সবচেয়ে ভালো। আচ্ছা, বেশি ছড়াই যাবে মাথা চিকন হয়ে যাবে। মাথা চিকন হয়ে যাবে। আর এগুলো মানে যে পাতাটা হয়েছে যেমন জি, জি। একটা একটা আমরা যদি একটু ওইদিকে মানে হেঁটে হেঁটে এগুলো যদি দেখাই জি। দর্শকদের। এটা সাইজ তো মাশাআল্লাহ, এত মোটা হয়েছে এটা, যে আপনারা কোড়াক যে ওরে মাশাআল্লাহ। এটা সাইজ আসলে দর্শকদের যেহেতু ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, তো রিয়েল লাইফ যদি করতে হয় রিয়েল মানে মাশাআল্লাহ এত মোটা। এটা আমার হচ্ছে আমি যদি বলি এই যে আর মানে আমার হাতের যে ইয়ে কর আর কি, মানে 2 আঙুলের যে মাঝখানে যে যতটুকু ইয়ে আর কি, তো এক কর থেকে ঠিক। আর যদি নিচের দিকে যায় তাহলে তো মানে আমি ধরতেই পারবো না, দেখেন নিচের দিকে গেলাম ধরতেই পারবো না। তো আসলে এগুলো যে 40 টাকা 30 টাকা পিস বিক্রি হচ্ছে, তো এটা অনেক বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা আরেক কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ, যেগুলো হচ্ছে আমরা যদি মানে পুরো আখের ইয়ের জমিটা যদি একটু মানে ঘুরে ফিরে দেখাইতে পারতাম, হ্যাঁ। যেহেতু এখানে 2টো প্রজাতির আখ আপনি করছেন। হ্যাঁ, এটা আপনাদের ভাষায় গ্যান্ডারি বলে না আখ বলে, এটা গ্যান্ডারি বলা হয়। গ্যান্ডারি বলা হয়। তো যেহেতু এখানে 2 প্রজাতির গ্যান্ডার এখানে আছে, আমরা ইনশাআল্লাহ একটু ঘুরে ফিরে যদি দর্শকদের দেখাই। আমাদের এটা কি জাতের বলছেন আঙ্কেল? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান 44। ইন্ডিয়ান 44। ইন্ডিয়ান 44। আর আমরা আরেকটা জাত দেখবো ইনশাআল্লাহ, সেটা যদি আমরা একটু দেখতাম ঠিক। দর্শক এটা হচ্ছে আরেক প্রজাতির গ্যান্ডার, আমরা তো দেখলাম ইন্ডিয়ান 44 যেটা দেখে আসলাম, ইন্ডিয়ান 44। আর এটা কি জাতের? এটা হচ্ছে ফিলিপাইন আপনার ব্ল্যাক রুবি বলে। এটা ব্ল্যাক রুবি ফিলিপাইন। তো এটা হচ্ছে ফিলিপাইনের ব্ল্যাক রুবি। হ্যাঁ, এটা আপনার নরম বেশি, এটা সফট, বুড়ো মাংস খেতে পারবে। এটা জি বুড়ো মাংস খেতে পারবে। মাশাআল্লাহ। আসলে খুবই মিষ্টি এবং হচ্ছে খুবই আমরা নরম। আসলে আপনাদের টেস্ট যদি না করে দেখাই তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তো আমাদের উদ্যোক্তা সেই আমাদের কেটে টেস্ট করে দেখাবেন, যদি একটু টেস্ট করে দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এইটাই না মাশাআল্লাহ। আমি একটা বিষয় আপনার বলছিলাম না যে চায়নাতে আমরা যে গ্যান্ডারগুলো দেখতাম মানে ঠোকা দিলে ফেটে যাইতো, তো এখানে কাটতে কাটতে দেখেন সে ফাটনটা ধরে গেছে। এই যে মানে এই এত সফট আর কি। এই যে আর আমরা যদি একটু মানে খাওয়ার ট্রাই করি, আমরা হাত দিয়ে কিন্তু ছেলা যাচ্ছে। হ্যাঁ, এত সফট। এটা হয়তো মনে করতে পারেন ভাই ফাটাই নিছেন, বিষয়টা এমন না, আপনার একদম রিয়েলাইজ দেখাচ্ছে এটা, মানে হাত দিয়ে ছেলা যাচ্ছে আর কি, এমন একটা অবস্থা। আঙ্কেল আপনি একটু টেস্ট করেন না, হাত দিয়ে ছেলা যায় আর কি, এমন মানে আমি ছেলতেছি আপনাদের হয়তো একটু ডাউট থাকতে পারে, কিন্তু আঙ্কেল হচ্ছে এখানে কোনো ডাউট নাই। এই যে বললাম যে কোনো মানুষ খেতে পারবে এটা। মানে এটা সবাই খেতে পারবে আর কি, মানে A to Z মানুষ খেতে পারবে আলহামদুলিল্লাহ। হাত দিয়ে বিনে খেতে দেবে এটা। দেখেন এত সফট, আসলে টেস্ট করে তো করাই যায়। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আঙ্কেল কতদিন বয়স এই গ্যান্ডারি? এটা 7 মাস বয়স হয়েছে। মাত্র 7 মাস? জি। কতদিন পর থেকে? এটা আপনার পূর্ণ সময় হচ্ছে 10 মাস লাগবে আর কি। এখন 3 মাস পর থেকে বেচা বিক্রি শুরু? মানে এটা একটু লেট লাগে, ওইটার থেকে আগে। ওইটার মধ্যে হচ্ছে আপনার বাজারে
রসের জন্য বিখ্যাত। রস রসের জন্য মানে যে মাড়াই করে রসগুলো জি, বাজারে জি, বিক্রি করে জি। ওইটা করে ওইটা আর এটা আপনার কাঁচা খাওয়া যাবে। এটা কাঁচা খাবে আর জি। এটা রসের জন্য বিখ্যাত। বিখ্যাত। আসলে অনেক ইন্টারেস্টিং, আর যদি না আসতাম বুঝতে পারতাম না এত ইন্টারেস্টিং। তো এটা আমরা রসটা পরীক্ষা করে দেখা যায়। হ্যাঁ আমরা ওইটার রসটা পরীক্ষা করে দেখবো ইনশাল্লাহ। এটা তো টেস্ট করছি মাশাআল্লাহ। আঙ্কেল আমরা যদি আপনি আপনার পছন্দ মতন একটা আখ আমাদের কেটে দেন। হ্যাঁ যে কোনোটাই কাটা যাবে। হচ্ছে গ্যান্ডের আরেকটা কাটবো যেটা কাটেন আপনি আমার মতন একটা কাটে দেখান। এটা সাইজ তো মনে হচ্ছে একটু বড় হয়েছে ওটা। হ্যাঁ আরো বড় হবে আর কি। এটা আরো বড় হবে। আরো বড় হবে। আমরা যদি একটু হাত মাপি মানে 7 মাস বয়সে কত বড় হয়েছে আঙ্কেল আপনি যদি একটু মানে মেপে দেখাতেন হাতে আর কি। আচ্ছা আচ্ছা। এটা একটু সুবিধা হয়তো আমাদের দর্শকদের বোঝা আর কি। 2 3 4 4.5 হাত 5 হাত 4.5 হাত 5 হাত মতন হবে যেহেতু মাথা কেটে ফেলে দিচ্ছে। তো এটার এবার আঙ্কেল বলছে এটা শুধু রস। হ্যাঁ তো এটা বিখ্যাত। এটা আপনার মাড়া করার জন্য খুব উপযোগী। এটা আপনি নিজে হাতে করে কাটেন, দর্শকরা বিশ্বাস করবেন না। আমরা রসটা চিপে যদি দেখাই, ক্যামেরাটা যদি একটু ক্লোজে নিয়ে আসতে আমি রসটা চিপে দেখাইতে পারতাম হয়তো। মনে হয় আমি চিপতে পারবো কিনা জানি না, মানে হাত দিয়ে চিপলে তো রস ওই রকম ভাবে বের হয় না। তবে এখানে আপনি যেহেতু এটা অনেক শক্ত আর কি, দেখতে পারবেন রসটা কেমন বের হচ্ছে। এই যে মানে হাত দিয়ে আমি চিপে ফেলছি, কিন্তু গ্যান্ডারে সহজে চিপা যায় না আঙ্কেল। চিপা যায় গ্যান্ডারে না, এটা রস ওর অফরন্ত রস। এটা আমি যদি আপনাদের একটু ভেঙে দেখাই, হ্যাঁ মানে এর ওটা তো এটাও হাত দিয়ে সেলা যাচ্ছে না তা, কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে অত সফট না, একটু হার্ড। আর ওইটার এর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে একটু সফট। তো এটা রসটা মাশাআল্লাহ আসলে মানে গ্যান্ডাই তো মানে হাত দিয়ে চেপা একটু টাফ। আমি আমার হাতে রস লেগে আছে, আমি সেটাই দেখা আর কি। তো মাশাআল্লাহ এটা আর কি মূলত গ্যান্ডারি। তো আঙ্কেল আর লাস্ট বিষয় হচ্ছে আপনারা এখানে এই সুতা দিয়ে এটা মানে কি করছেন? সুতা দিয়ে একটা আপনাকে লাইনটা ঠিক সোজা খাড়া রাখা হয়েছে একদম মানে সোজা হয় কিনা? আমার যে সিস্টেম এদিকে আসেন, এদিকে দেখায়। এই যে আপনার তার দিয়ে, এই তার দিয়ে, জি জি যে মোটা তার দিয়ে লাগাইছি, জি 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 এটা আপনার হচ্ছে কোনো সাধারণভাবে ছিটতে পারবে না। আচ্ছা। আর প্রতিটা 3 হাত দূরে একটু লাইন আমার, তো প্রতিটাই মাথায় হচ্ছে আপনার খুঁটি দেওয়া আছে। জি 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 তো তাদের করে হচ্ছে ওই দিকেও দেওয়া আছে, আরে দিকে দেওয়া আছে আর কি। তাই? তার এবং খুঁটি মানে ভালো করে না বানলে তো এটা ঠেকানো যাবে না, চাপ হয়ে যাবে। আর জি। একটা আইল্যান্ড লাইনে অন্তত 20 থেকে 30 মণ আখ আছে। 20 থেকে 30 মণ যদি ওয়েটে বলেন। জি, কারণ এর চাপ তো অতিরিক্ত, জি 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 সাধারণভাবে ঠেকে রাখা যাবে না, না অসম্ভব, কখনোই না। এই জন্য আমি মানে মোটা ধারণার তার কিনে এটা, এই জন্যই খরচ গতবার বেশি হয়েছে আর কি। পড়ার কোনো একটা ইয়ে নাই, তারপরে আল্লাহর ইয়ে প্রকৃতির মায়ের বড় আকার হয়ে গেলে জি, জি, সেটা জি। আলাদা কথা, কিন্তু সাধারণভাবে আমি ঠেকে রাখতে পারবো আর কি। সেই সক্ষমতা আমার মনের ভিতরে একটা। আমরা যদি আরেকটু মানে বাৎসরিক অ্যানালাইসিস করি আঙ্কেল, বিষয়টা হয়তো আপনি বুঝতে পারবেন। আমরা যখন এটা প্রথম বছর খরচ করছেন তখন 1,25,000 টাকা খরচ করছেন। 25-30,000 এটা যদি আমরা তার তো সহজে নষ্ট না, এখন আপনার 10 বছর 20 বছর 10 বছর আমরা যদি খরচটা এখানে 10 বছর এবার ভাঙড়ি করে দিতে হবে, যেহেতু এটা তো থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে এবার তো ধরতে গেলে তাহলে 4 লক্ষ টাকা ফুলফিল আপনার প্রফিট আসবে আশা করছে মাশাআল্লাহ। দর্শক আমরা আজকে যেই আখের জমিতে অবস্থান করতেছি, উদ্যোক্তার ফুলফিল কথা কিন্তু আমরা শুনছি, এবং সে কীভাবে পরিচর্যা করছে, কত টাকা খরচ করছে এবং কত টাকা প্রফিট জেনারেট করা এখান থেকে সম্ভব। তা আমরা জানি যে একজন উদ্যোক্তার পরিকল্পনা এবং প্রযুক্তি হলো আসল লক্ষ্য, কারণ প্রযুক্তি ছাড়া গ্যান্ডারি বলেন যে কোনো ক্রপস বলেন কখনোই সম্ভব না। আজকের এই প্রযুক্তির মাধ্যমে দেখেন, আজকে যদি এই প্রযুক্তিটা অ্যাপ্লাই না করতো না তাহলে এই গ্যান্ডারিগুলো 60 অবস্থায় দাঁড়িয়ে থাকতো না। তো এটা একদিকে হেলে পড়তো, এদিকে হেলে পড়তো, মানে চারিদিকে হেলে পড়তো। তো হেলে পড়ার ক্ষেত্রে কী হতো, বাঁকা হয়ে যেত।
বাঁকা হয়ে গেলে ওই আমরা মান কমে দেখে যাবে। আসতেছি বাঁকা হয়ে গেলে মাথা এক সাইড চিকন হয়ে যায়, চিকনের মান কমে যাবে। মান কমে যায়। যখনই মান কমে যায় তখনই উদ্যোক্তা লস হওয়ার সম্ভাবনা 99% দাঁড়িয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি, আমরা যদি মানে প্রযুক্তি কি বলে, প্রযুক্তি অ্যাপ্লাই মানে প্রযুক্তি বা প্রযুক্তি আর কি। তো এখানে আমাদের পাশে আরেকটা আঁক আছে, মানে আমাদের এই উদ্যোক্তারই এটা যদি আমরা একটু নতুন দেখাই, লাগানো আছে। এটা নতুন। হ্যাঁ, এবারে লাগানো আছে। আমরা যদি একটু মানে আসি, মাশাআল্লাহ আঙ্কেল একটু আসেন আমরা দেখি। এটা হচ্ছে মানে নতুনভাবে, এটার বয়স কতদিন হচ্ছে আঙ্কেল? এটা আপনার 4 মাস। 4 মাস মতো হচ্ছে এটা। এটার বয়স হচ্ছে 4 মাস। 4 মাসে যদি আমি একটু যদি মেপে দেখাই আপনাদের, এটা 1 হাত ধরেন, 1 2 3 হাত মতো হয়েছে 4 মাসে, এবং 7 মাসে হয়েছে 5 থেকে 5.5 হাত। যদি 10 মাস যায় তাহলে 8 হাত মতন, জি 8 হাত আসবে। এবং ওয়েটটা কেমন আসে? ওয়েট আপনার অ্যাভারেজ আপনার 3 কেজি আসবে। অ্যাভারেজ 3 কেজি, কিছু কিছু আপনার 5 কেজি 6 কেজি ছাড়িয়ে যাবে। 5 থেকে 6 কেজি সবগুলো ওরকম যাবে না। হবে না। অ্যাভারেজ আমার টার্গেট 3 কেজি করে রাগ করতেই হবে আর কি, মানে পরিচর্যা সেভাবে টার্গেট পরিচর্যা হ্যাঁ। 3 কেজি করাই লাগবে। 3 করার। মাশাআল্লাহ। আসলে উদ্যোক্তার লক্ষ্য কিন্তু এইগুলা। স্বপ্ন যদি বড় হয় তাহলে উদ্যোক্তা যে কোনো পর্যায়ে হোক, মানে যে কোনো সিস্টেমে সে স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে উদ্যোক্তা। তো এটাই আমরা মূলত জানি। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি যারা এই গ্যান্ডারিগুলো নিতে চান বা এই গ্যান্ডারি চারাগুলো নিতে চান, আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন। আঙ্কেল আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন উদ্যোক্তাদের সুবিধা হতো। 01940 0940 53 53 97 97 75। 75। আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আগ্রহ সংগ্রহ করতে পারবেন। আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম মুজাদ্দি। আপনার নাম? ওহিদুল ইসলাম মুজাদ্দি। রহিদুল ইসলাম। ওহিদুল ইসলাম। ওহিদুল ইসলাম মুজাদ্দি। জি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।